সাইফুল ইসলাম ধর্মপুরী ভালো একজন আলোচক, বিখ্যাত একজন আলোচক। বনি ইসরাইলের এক মহিলা বিকাল বেলা বান্ধবীর বাসায় ঘুরতে যাবে, মাঝখানে জঙ্গল। দুধের শিশুকে নিয়ে রওনা হলেন বান্ধবীর বাসায়। মাঝখানে পাহাড়ের আঁকাবাঁকা পথ। বিকালবেলা হাঁটতে হাঁটতে পাহাড়ের মাঝখানে যখন গেলেন, হঠাৎ করে একটা বাঘ এসে মহিলার কোল থেকে দুধের শিশুকে নিয়ে গিয়েছে। মহিলা কান্নায় ভেঙে পড়লেন। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমারে এই বিপদ থেকে রক্ষা করার মতো আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। হঠাৎ করে দেখে একটা অশ্বরোহী গোডার পিঠে করে এক নওজোয়ান যুবক এসে বাঘের মুখ থেকে দুধের শিশুকে নিয়ে মায়ের কোলে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে। মহিলা খুশি হয়ে বলে, কে গো তুমি, কোন মায়ের সন্তান? এই কঠিন মুহূর্তে আমার এত বড় উপকার করেছ, পরিচয়টা ওপেন করে যাও। আমি গরিব মানুষ, দেওয়ার মতো কিছু নাই, পরকালে অন্তত তোমার নামে আমি আমার আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব। লোকটা ডাক দিয়ে বলেন, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমারে দুনিয়া জমিনে প্রেরণ করেছে আমি যেন তোমার সাহায্য করি। মহিলা কান্নায় ভেঙে পড়ে বলে, আমি তো এত বড় আবেদা নয় যে মহান আল্লাহ ফেরেশতা পাঠায়া আমার সাহায্য করবে। কি কারণ, কেন আল্লাহ আমারে এত বড় সাহায্য করেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আজ থেকে 3 দিন পূর্বে ঘরের দরজা খুলে দিয়ে রুটি আর গোস্ত নিয়ে তুমি বসেছো। এমন মুহূর্তে একটা ভিক্ষুক এসে বলে, মাগো, আমি 3-4 দিন পর্যন্ত কিছু খাই না, যদি তোমার ঘরে কোনো খাদ্য থাকে আমাকে দাও। তুমি চিন্তা করলা, আমি যদি খাই ভিক্ষুককে দেওয়া যায় না, ভিক্ষুককে দিলে আমি নিজে খেতে পারি না। এমন মুহূর্তে তুমি সিদ্ধান্ত চেঞ্জ করেছো, ও আল্লাহ, আমি নিজে খাবো না, আমি ভিক্ষুককে দিয়া দিলাম। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। মহান আল্লাহ এত বেশি খুশি হয়ে গিয়েছে তোমার এই রুটি ভিক্ষুককে দেওয়ার কারণে। আল্লাহ আনন্দিত হয়ে আজকে যখন গভীর জঙ্গলে তোমার সন্তানকে বাগে নিয়ে গিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তাড়াতাড়ি যাও, আমার যেই বান্দি মুখের খাদ্য না খেয়ে ভিক্ষুককে দিতে পারে, আজকে তার সন্তান হলো বাঘের মুখের খাদ্য। আমি আল্লাহ রুটির বিনিময়ে বাঘের মুখের খাদ্যকে মায়ের কোলে ফিরাইয়া দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে
আজকের এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আজকের এই প্রোগ্রামের সর্বশেষ অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। মহান মনিবের দরবারে জবান খুলে ভক্তি সহকারে আবেগের সাথে ঈমানের কণ্ঠে মনকে বড় করে আওয়াজকে উঁচা করে সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। ঈমানদারের আওয়াজ কখনো ছোট হয় না, ঠিক না বেঠিক? ঈমানদার আওয়াজ করে, তার আওয়াজে বেঈমানের অন্তরে কম্পন তৈরি হয়। কিন্তু আপনারা যে আওয়াজ করেছেন, আমার মনে হয় না এই আওয়াজে কোনো বেঈমানের অন্তরে কম্পন তৈরি হবে। সাহাবায়ে কেরাম তো আল্লাহু আকবার বলে শুধু আওয়াজ দিয়ে, সাউন্ড দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জিহাদের ময়দানে জয়যুক্ত হয়েছে, ঠিক না বেঠিক? আপনারা এমন একটি আওয়াজ করবেন যে আওয়াজে প্রমাণ করবেন আমরা আমার মহান মনিবের নামে আল্লাহু আকবার আর আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করি না। আমাদের আল্লাহু আকবারের ধ্বনি এবং আমাদের আল্লাহর নামে শুকরিয়া আলহামদুলিল্লাহর আওয়াজটা এত উঁচা হয়, বেঈমান কাফেররা আওয়াজের কারণে তাদের অন্তরে কম্পন তৈরি হয়। তারা বুঝতে পারবে বাংলাদেশ বেঈমান কাফের আর রাষ্ট্রদ্রোহীদের দেশ নয়, এটি ইসলাম এবং মুমিনদের দেশ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এমন আওয়াজ বলবেন যে আওয়াজে বেঈমানদের অন্তরে কম্পন তৈরি হয়। সবাই রেডি তো? আল্লাহু আকবার ধ্বনি দিতে পারবেন তো? সকলে জোরে একবার বলুন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। লম্বা কথা বলবো না। আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম হযরত আলোচনা করে ফেলেছেন। আমি তার আগে আলোচনা করার কথা ছিল, হুজুরের ব্যস্ততা, এজন্য আমি পরে করেছি। আমি গুনাহগার, আপনাদের সামনে শেষে এসেছি। যতক্ষণ কথা বলবো মহান আল্লাহকে খুশি করার নিয়তে কারা কারা থাকবেন দুই হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুক, হাত নামান। আমি কোরআনে কারীমের সূরা মুমিনুন তেলাওয়াত করেছি। জবান খুলে বলুন সূরাটার নাম কি? মহান আল্লাহ কোরআনে গোটা পৃথিবীর মানুষকে 3 ভাগে বিভক্ত করেছে। কত ভাগে? আরেকটু জোরে, কত ভাগে? এবং 3 গ্রুপের নামে মহান আল্লাহ কোরআনে 3টি সূরাও নাজিল করেছে। একটি সূরার নাম হলো সূরা মুমিনুন। পৃথিবীর একটি জাতির নাম হলো মুমিন। আরেকটি সূরা কোরআনে আল্লাহ নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। পৃথিবীর একটি জনগোষ্ঠীর নাম হলো মুনাফিক। আরেকটি সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছেন সূরাতুল কাফিরুন। পৃথিবীর বৃহৎ একটি জনগোষ্ঠীর নাম হলো কাফের। মুমিন কারা, মুনাফিক কারা, কাফের কারা, এর পরিচয় দিয়ে সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি মুনাজাতের দিকে চলে যাব। মুমিন হলো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 5টি গুণ সূরা আনফালে আল্লাহ উল্লেখ করেছেন। মুমিনের 1 নম্বরের গুণ, আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভয় তৈরি হয়। মুমিনের 2 নম্বরের গুণ, মুমিন কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়। কোরআন তেলাওয়াত নিজেও করে, যেখানে হয় সেখানে শুনতে যায়,
পরিষ্কার হয়ে গেছে। যারা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, কোরআনের তাফসিরে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, মসজিদ মাদ্রাসাকে যারা পৃথিবী থেকে দেশ থেকে শেষ করে দিতে চায়, এরা মুমিনের কাতারে থাকতে পারে না, থাকবে না। আবু জাহেল নবীজির বন্ধু না দুশমন? আরো জোরে বলেন, আরো জোরে। শুধু দুশমন না বড় ধরনের দুশমন? বড় ধরনের দুশমন। কিন্তু আবু জাহেলের ব্যাপারে হাদিসে আছে, আবু জাহেল রাত্রিবেলা গভীর রজনীতে প্রিয় নবীর জবানের কোরআনের তেলাওয়াত শোনার জন্য গোপনে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। আবু জাহেল হওয়ার পরেও নবীজির কোরআন তেলাওয়াতে বাধা দেয় নাই। আবু জাহেল হওয়ার পরেও কোরআনের তাফসিরে বাধা দেয় নাই। আজকে যারা ইমানদার দাবি করে, মুসলিম দাবি করে, মুসলমানের ব্যানার ব্যবহার করে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গায়ে পাঞ্জাবি পরে যারা কোরআনের তাফসিরে বাধা দেয়, এরা এই সময়ের নব্য মুনাফিক, এই সময়ের নব্য মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, তাহলে পৃথিবীতে মানুষকে আল্লাহ কয়ভাবে বিভক্ত করেছে? আরো জোরে, তিন ভাগে। এক নাম্বার হলো মুমিন, দ্বিতীয় নাম্বার একটু পানি, দ্বিতীয় নাম্বার নাম্বার 3 কাফের। মুমিনের কয়টি গুণ? 5টি গুণ। কয়টি গুণ? 5টি গুণ। 5 গুণের প্রথম গুণ বললাম, আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভয় ভীতি তৈরি হয়। ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার কি গুণ বললাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বৃদ্ধি হয়। নাম্বার 3, মুমিন সুখে দুঃখে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুখে দুঃখে মুমিন ভয় করে, ভরসা করে কার উপরে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 1 নম্বরের পরিচয়, মুমিনের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে মুমিনের ঈমান বৃদ্ধি হয়। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা তৈরি হয়। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে বিক্রি হয়ে গিয়েছে। মিশরের বাদশা ইউসুফকে ক্রয় করে নিয়ে গেল, বাসায় রেখে কাজের ছেলে হিসাবে বাসায় ইউসুফকে নিযুক্ত করেছে। জুলাইখা দিন দিন ইউসুফের চেহারার মায়ায় পড়ে গেছে। জুলাইখা একদিন ডাক দিয়ে বলে, ও ইউসুফ, আমি তোমার সাথে আমার দিলের তামান্না পূরণ করতে চাই। সব দরজা জানালাগুলি বন্ধ করে দিয়েছে। ইউসুফকে ডেকে বলে, দেখো রে ইউসুফ, ডানে বামে সবগুলি দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমি আমার দিলের তামান্না পূরণ করলে কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম নওজোয়ান তরুণ মানুষ। আমার আল্লাহ বলেন, ও ইউসুফ, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
চার দেওয়ালের ভিতরে সব দরজা বন্ধ হয়ে গেল। দুনিয়ার কোনো পশু পাখি দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, এরপরেও যিনি দেখেন তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ইউসুফকে রক্ষা করার জন্য সর্বপ্রথম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবি ধরেছেন। কারণ ছেলে যত খারাপ হোক, বাবার চেহারা দেখলে, বাবারে দেখলে ওই ছেলেটাও সোজা হয়ে যায়, ঠিক না বেটি? মুরব্বী দেখলে যুবকরা সোজা হয়ে যান। আমাদেরকে ম্যাক্সিমাম জায়গায় মুরব্বীরা বলে, হুজুর আদিকালে বড় ভালো ছিল, ছেলেরা আমাদেরকে দেখলে ভালোবাসতো, মোহব্বত করত, সালাম দিত, মোটর সাইকেল হুন্ডাতে থাকলে নেমে যেত। কিন্তু দিন যত যায় যুবকেরা বৃদ্ধদেরকে সম্মান করে না, এমন অভিযোগ এই সমাজে আছে না নাই? আমি সর্ব জায়গায় এই কথা বলি, আদিকালে যুবকেরা বৃদ্ধদেরকে সম্মান করত। এর পিছনে মূল কারণ হলো বৃদ্ধরাও ভালো ছিল। কিন্তু দিন যত যায় বৃদ্ধরাও নষ্ট হয়ে গেছে। মসজিদে আজান চলে, পায়ের উপর পা তুলি দিয়ে বৃদ্ধ বাবা যদি সিগারেট টানে, বলুন এই লোকরে কোনো যুবক সম্মান করবে? আরো জোরে বলেন, করবে? ইউসুফ আলাইহিস সালামের সামনে জিব্রাইল এসে বললেন, ও ইউসুফ, ডানে বামে সামনে পিছনে সব দরজাগুলি বন্ধ, জানালাগুলি বন্ধ, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। ইউসুফ রে কেউ না দেখলেও মহান আল্লাহ দেখে। ইউসুফ আল্লাহর নাম শুনে, আল্লাহর কথা শুনে তার দিলের ভিতরে কম্পন তৈরি হয়েছে। ইউসুফ তরুণ যুবক হওয়ার পরেও গুনার পথে দাবিত হয় না। কার ভয়ে? আরো জোরে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি পৃথিবীর কোনো মানুষ একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ বলে বান্দারে তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোকে সাহায্য করতে দেরি হবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পাওয়ার পর ওমর ফারুক ডাক দিয়ে বলে, ও মক্কার এরিয়ার মানুষেরা, আমি ঘোষণা দিলাম আমার এই এরিয়ার ভিতরে কোনো মানুষ আগামীকাল থেকে মদ পান করতে পারবে না। সব মানুষগুলি মদ পান ছেড়ে দিয়েছে। এক তরুণ যুবক মদিনার আকিক নামক বাজার থেকে 2 বোতল মদ কিনে রওনা হয়েছেন, বাসায় গিয়ে মদ পান করবে। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে রওনা হলেন। হঠাৎ করে দেখে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। যুবক মনে মনে ভয় পেয়ে গেলেন, ও আল্লাহ, যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে রওনা হলাম, বাসায় যাব। এখন তো দেখা যায় খলিফাতুল মুসলিমিন আমার সামনে, আমি আজকে ধরা পড়ে যাব। মনে মনে চিন্তা করলেন, খলিফাতুল মুসলিমিনকে আমি বলবো আমার হাতে মদের বোতল নয়, আমার হাতে হলো দুধের বোতল। গায়ে চাদর ছিল, চাদরের ভিতরে 2 বোতল মদকে লুকায়া রওনা হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন বলে, এ যুবক দাঁড়াও, তোমার হাতে কি? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমার হাতে হলো 2 বোতল দুধ, গরম দুধ, বাসায় নিয়ে যাচ্ছি, পান করব। খলিফাতুল মুসলিমিন বলে, কেমন গরম দুধ, আমি একটু দেখি। লোকটা ভয় পেয়ে গেল, আজকে যদি খলিফাতুল মুসলিমিনের হাত থেকে আমি রক্ষা না পাই, জীবনে এই পৃথিবীর আলো বাতাস আর দেখব না। এই মুহূর্তে সাহায্য করার কেউ নাই। আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে বলে, ও মুনিব, আমি আজকের জন্য তওবা করলাম, ও আল্লাহ, তুমি যদি খলিফাতুল মুসলিমিনের হাত থেকে আমারে আজকে রক্ষা করো, বাঁচিয়ে দাও,
জীবনে আর কোনো দিন আমি মদ পান করব না। এই কথা বলে চাদরের ভিতর থেকে মদের বোতল দুইটা বের করে খলিফাতুল মুসলিমিনের হাতে দিল। খলিফাতুল মুসলিমিন বোতলগুলি নিয়ে বলে, যুবক রে, ফ্রেশ দুধ, যাও তুমি বাসায় চলে যা। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই দুই বোতল দুধের বোতল নয়, আমি স্বীকার করলাম এই দুই বোতল হলো মদের বোতল। আকিক নামক বাজার থেকে মদের বোতল কিনে রওনা হয়ে গেলাম, বাসায় গিয়ে পান করব। আপনারে দেখে ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, এই মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা বলার প্রয়োজন। আমি আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে আমি আল্লাহরে বললাম, আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। খলিফাতুল মুসলিমিনের হাত থেকে যদি বাঁচাইয়া দাও, জীবনে আর কোনো দিন আমি মদ পান করব না। আমি আল্লাহরে ডাকতে দেরি হলো। আমার আল্লাহ সাথে সাথে আমার সব আবেদন কবুল করে নিলেন। মাত্র 1 মিনিটের ব্যবধানে আমার হাতে যে 2 বোতল মদ ছিল, আমার আল্লাহ তওবার বিনিময়ে, আল্লাহরে আল্লাহ বলে ডাকার বিনিময়ে আমার 2 বোতল মদগুলিকে আমার আল্লাহ ফ্রেশ দুধে রূপান্তরিত করে দিয়েছে। বিপদে মমিনের বন্ধুকে, আরো জোরে মমিনের বন্ধুকে। মমিন হওয়ার কয়টা গুণ মনে আছে আপনাদের? 1 নাম্বার, আল্লাহর কথা বললে মমিনের অন্তরে আল্লাহর প্রতি ভয় তৈরি হয়। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করলে মমিনের ঈমান। নাম্বার 3, মমিন ভরসা করে কার উপরে? আরো জোরে। আফগানিস্তান স্বাধীন হয়েছে 20 বছর জিহাদ করে, ঠিক না ঠিক? আফগানের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পৃথিবীর সর্বোচ্চ অপশক্তি আমেরিকা আফগানের বিরুদ্ধে লড়াই করেছে, ঠিক না ঠিক? আমেরিকার কাছে মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, যুদ্ধ বিমান আছে, সৈন্য আছে, অর্থ আছে, টাকা আছে, ক্ষমতা আছে, চেয়ার আছে, পাওয়ার আছে, নেতৃত্ব আছে, সব কিছু রয়েছে। আর পক্ষান্তরে আফগানি মুসলমানের কাছে টাকা নাই, পয়সা নাই, চেয়ার নাই, নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই, কিছুই নাই, একেবারে শূন্য হাতে। 20 বছর জিহাদ করার পর আফগান মুজাহিদেরা একটি মাত্র অস্ত্র ব্যবহার করেছে, যে অস্ত্রের সামনে পৃথিবীর সকল অপশক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে। সেই অস্ত্র পৃথিবীর বানানো কোনো অস্ত্র নয়, আল্লাহু আকবারের দড়ি দিয়ে আফগান পৃথিবীর অপশক্তি, পাওয়ার শক্তিকে ধরা শক্তিতে রূপান্তরিত করেছে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আপনারা কি ভয় পান? আওয়াজ করতে কষ্ট হয় আপনাদের? আরো জোরে। মনে হয় ভয় পাচ্ছেন না? আজকে আমার বাংলাদেশের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর মতো শকুন এই লাল সবুজের মানচিত্রকে খেয়ে ফেলার জন্য লাল চক্ষু দিয়ে তাকিয়ে আছে, ঠিক না ঠিক? পরিষ্কার বলছি, নরেন্দ্র মোদী, আফগান থেকে শিক্ষা নাও। আফগানের বিরুদ্ধে 20 বছর লড়াই করেছে। তুমি যাকে বাবা বলে সিলিন্ডার করো, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা আফগানের সাথে বারবার লড়াই করে ভরা শক্তিতে রূপান্তরিত হয়েছে। বাংলার লাল সবুজের মানচিত্র দিয়ে তুমি যদি সকাল বিকালে নাস্তা করতে চাও, পরিষ্কার বলছি, এক হাদিকে খুন করেও বাংলার মানচিত্রকে তুমি দখল করতে পারবে না। বাংলার প্রতিটি ঘরে ঘরে 90 হাদি তৈরি হয়েছে। জীবন দিবে, জান দিবে, মানচিত্র দিবে না, দিতে পারে না।
আপনারা নারায়ে তাকবীরের আওয়াজটা জোরে দেন না কেন? ইমানের আওয়াজটা কি ছোট হয়ে গেছে? আরো জোরে। আমি তো মাত্র কথা শুরু করব। চলবে না ছেড়ে দিবে? আরো জোরে। মুমিন ভরসা করে কার উপরে? আরো জোরে। মুমিন হওয়ার কয়টা গুণ? মজার কথা শুনবেন, মুনাফিক আসলে। এদেশের আসাদুজ্জামানের মতো কত মুনাফিকের নাম আমি বলবো, একটু অপেক্ষা করে। মুমিন হওয়ার 5 গুণ। নাম্বার 1, সবক নিব কিন্তু, আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন তৈরি হয়। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়। নাম্বার 3, সুখে দুঃখে ভরসা কার উপরে? দেশ রক্ষার জন্য যদি লড়াই করি কার উপরে ভরসা করে লড়াই করব? আমাদের কাছে অস্ত্র আছে কি নাই তা আমরা দেখতে চাই না। আমাদের কাছে যুদ্ধ বিমান আছে কি নাই তা আমরা দেখতে চাই না। আমাদের কিছুই না থাকুক, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবারের অস্ত্র। আপনারা জানেন বিজয় দিবসে প্রায় 12,000 ফিট উপর থেকে আমার দেশের আর্মিরা নিচে নেমেছে। আশিক নামক যিনি রয়েছেন তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নিচে নেমেছেন। তারা সকলে আল্লাহু আকবার বলেছেন। তারা কি বুঝিয়েছেন? আল্লাহু আকবার বলে তারা পরিষ্কার বার্তা দিয়েছেন, পৃথিবীর সকল অপশক্তি পরিষ্কার তোমরা জানো, বাংলার মাটি আল্লাহু আকবারের মাটি, বাংলার জমিন আল্লাহু আকবারের জমিন, কোরআনের জমিন, ইসলামের জমিন। এই দেশ থেকে ইসলামকে, মুসলমানকে, আল্লাহু আকবারের ধ্বনিকে কেউ মুছে দিতে পারে না, পারবে না। কেউ আসলে তাকেই মুছে দেওয়া হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো ঘুরে ঘুরে যায়। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, মুমিন হওয়ার 4 নম্বরের গুণ। আমি লম্বা করতে পারবো না, টাইম কম। মুমিন হওয়ার 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। আমার বাংলাদেশে বিভিন্ন ভ্রান্ত দরবার রয়েছে যারা বলে আমাদের দরবারে আসলে নামাজও লাগবে না, রোজাও লাগবে না। বলে কি বলে না? দেওয়ানবাগি, শাহবাগি, সুলতানবাগি, রাজারবাগি, মাঝভান্ডারি, আটরশি, সাতরশি, পদুয়া বাবা, জাকের বাবা, তাহের বাবা আছে না নাই? তাহের বাবারে চিনেন আপনারা? গিয়াসউদ্দিন আত-তাহেরি। প্রিয় ভাইরা আমার, তারা বলে যে আমাদের দরবারে আসলে নামাজও লাগে না, রোজাও লাগে না। অনেকেই এই বাবার দরবারে সন্তানের জন্য যায়। ঢাকা শহরে আছে, আপনাদের নারায়ণগঞ্জ শহরে আছে এমন? বাবাকে সন্তান দিতে পারে? মাঝভান্ডার সহ পৃথিবীর সকল ভ্রান্ত দরবারে 2টা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? আরো জোরে, কয়টা জিনিস? দোনোটা শুরুতে গ। বলবো ওই 2 জিনিস কি পাওয়া যায়? বলবো। 1 নম্বরে গান পাওয়া যায়, 2 নম্বরে গাঞ্জা পাওয়া যায়। 1 নম্বরে কি পাওয়া যায়? 2 নম্বরে এরা বলে যে বলে গাঞ্জা খাইস না তার বাড়ির যাস না, যে আমগরে বলে গাঞ্জাখোর ও 14 গোষ্ঠী জুতাছ। এটা তাদের স্লোগান। গান গায় তারা। এই 2 জিনিস ছাড়া আর তাদের দরবারে কিছু পাবেন না। ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, শুনছেন আপনারা? ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান। ভান্ডারের ভান্ডার কি গোলাম রহমান না আল্লাহ রহমান? আরো জোরে, গোলাম রহমান না আল্লাহ রহমান?
কেউ যদি ভান্ডারের ভান্ডার এবং সকল কিছুর মালিক গোলাম রহমানকে বলে ইমানদার থাকার সুযোগ, বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, বাবা মাওলানা। আমি পরিবর্তন করে বলি, আল্লাহ মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক আল্লাহ মাওলানা, আল্লাহ মাওলানা। সকল কিছুর মালিককে, সকল ক্ষমতার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সকল ক্ষমতার মালিক একমাত্র। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন হওয়ার 5 নম্বরের গুণ হলো মুমিন আল্লাহর রাস্তায় আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে সেখান থেকে খরচ করে। মুমিন কি করে? জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, বনি ইসরাইলের এক মহিলা বিকাল বেলা বান্ধবীর বাসায় ঘুরতে যাবে, মাঝখানে জঙ্গল। দুধের শিশুকে নিয়ে রওনা হলেন বান্ধবীর বাসায়, মাঝখানে পাহাড়ের আঁকাবাঁকা পথ। বিকেলবেলা হাঁটতে হাঁটতে পাহাড়ের মাঝখানে যখন গেলেন, হঠাৎ করে একটা বাঘ এসে মহিলার কোল থেকে দুধের শিশুকে নিয়ে গিয়েছে। মহিলা কান্নায় ভেঙে পড়লেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আমারে এই বিপদ থেকে রক্ষা করার মতো আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। হঠাৎ করে দেখে একটা অশ্বরোহী গোডার পিঠে করে এক নওজোয়ান যুবক এসে বাঘের মুখ থেকে দুধের শিশুকে নিয়ে মায়ের কোলে অক্ষত অবস্থায় পেরিয়ে দিয়ে চলে যাচ্ছে। মহিলা খুশি হয়ে বলে, কে গো তুমি, কোন মায়ের সন্তান? এই কঠিন মুহূর্তে আমার এত বড় উপকার করেছ, পরিচয়টা ওপেন করে যাও। আমি গরিব মানুষ, দেওয়ার মতো কিছু নাই, পরকালে অন্তত তোমার নামে আমি আমার আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব। লোকটা ডাক দিয়ে বলেন, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমারে দুনিয়া জমিনে প্রেরণ করেছে আমি যেন তোমার সাহায্য করি। মহিলা কান্নায় ভেঙে পড়ে বলে, আমি তো এত বড় আবেদা নই যে মহান আল্লাহ ফেরেশতা পাঠায়া আমার সাহায্য করবে। কি কারণ, কেন আল্লাহ আমারে এত বড় সাহায্য করেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আজ থেকে 3 দিন পূর্বে ঘরের দরজা খুলে দিয়ে রুটি আর গোস্ত নিয়ে তুমি বসেছো, এমন মুহূর্তে একটা ভিক্ষুক এসে বলে, মাগো আমি 3-4 দিন পর্যন্ত কিছু খাই না, যদি তোমার ঘরে কোনো খাদ্য থাকে আমাকে দাও। তুমি চিন্তা করলে আমি যদি খাই ভিক্ষুককে দেওয়া যায় না, ভিক্ষুককে দিলে আমি নিজে খেতে পারি না, এমন মুহূর্তে তুমি সিদ্ধান্ত চেঞ্জ করেছো, ও আল্লাহ আমি নিজে খাবো না, আমি ভিক্ষুককে দিয়া দিলাম। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। মহান আল্লাহ এত বেশি খুশি হয়ে গিয়েছে তোমার এই রুটি ভিক্ষুককে দেওয়ার কারণে, আল্লাহ আনন্দিত হয়ে আজকে যখন গভীর জঙ্গলে তোমার সন্তানকে বাগে নিয়ে গিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে তাড়াতাড়ি যাও, আমার যেই বান্দি মুখের খাদ্য না খেয়ে ভিক্ষুককে দিতে পারে, আজকে তার সন্তান হলো বাঘের মুখের খাদ্য, আমি আল্লাহ রুটির বিনিময়ে বাঘের মুখের খাদ্যকে মায়ের কোলে ফিরাইয়া দিলাম। রুটির বদলা আল্লাহ দিয়েছে, বাঘের মুখের খাদ্যকে মায়ের কোলে আল্লাহ ফিরাইয়া দিয়েছে। মুমিন হওয়ার কয় গুণ? আরো জোরে, আরো জোরে বলেন। আপনার মনে হয় বিরক্ত বোধ করছেন। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, গাইবেন আমার সাথে একটু? কারা কারা গাইবেন 2 হাত উঠে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ নিজ বাড়িতে যাই না তারা কাফিরের ভয়ে রহিম রহমান তুমি বিপদে করো উদ্ধার আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি নিজ বাড়িতে যাই না তারা বৌদ্ধদের ভয়ে রলিল জব্বাত তুমি বিপদে করো উদ্ধার আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে মুমিনের সাবজেক্ট শেষ বাকি রয়েছে দুটা এই দুটা বলে শেষ এই দুটা বলে কি আমরা মুনাজাতের দিকে চলে যাব আপনাদেরকে কষ্ট দিব না মুনাফিক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভয়ঙ্কর জাত মুনাফিক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভয়ঙ্কর জাত আপনারা বলবেন হুজুর মুনাফিক কি মুনাফিক কারা একটু পরিচয় দেন মুনাফিকের মূল ব্যাখ্যা যেটা সেটা আমি দিব এবং মুনাফিকের একটা উদাহরণও আমি দিব শুনবেন তো ইনশাআল্লাহ আরো জোরে মুনাফিক হলো যারা নামে মাত্র মুসলিম অন্তরে তারা কুফরি লালন করে এটা হলো সকলের কাছে পরিচিত গায়ে দেয় পাঞ্জাবি মাথায় টুপি মুখে দাড়ি কিন্তু ভিতরে পুরাটা বেঈমান এটার নাম কি আরো জোরে আপনারা বলবেন হুজুর বুঝি নাই একটু প্রমাণ দেন মুনাফিক যদি বাংলাদেশের মানুষ চিনতে হয় 16 বছর যারা বাংলার মাটির মুসলিমদেরকে নির্যাতন নিপীড়নে রেখেছে এই 16 বছরে যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে মুনাফিক যদি দেখতে চান তাহলে আসাদুজ্জামান কামাল ডিআইজি কুখ্যাত হারুনের দিকে তাকালে বোঝা যায় কারা মুনাফিক ঠিক না থাকে যারা পাঞ্জাবি গায়ে দিয়ে আসাদুজ্জামান কামাল পাঞ্জাবি গায়ে দিয়ে হুজুরদের সাথে বসে কথা বলে বুঝাই যায় না এ কি পাক্কা ইমানদার না মুনাফিক আমরা পরিষ্কার বলছি আল্লামা সাখাওয়াত রাজি সাহেব দামাত বরকাতুহুম একটু আগে আলোচনা করে গিয়েছেন মাথার তাজ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রয়েছেন আজিজুল হক ইসলামাবাদী নূর হোসেন নুরাইনি শেখ হারুন ইজহার সহ মাথার মুকুট আমাদের উলামায়ে কেরামদেরকে বলবো আগামী দিনে কোন ডিআইজি হারুন যদি রুমে দেখা করতে যায় চিনতে পারলে দরজা বন্ধ করে মার দিবেন দরজা বন্ধ করে মার দেওয়া হবে ছাড় দেওয়া হবে না রাজি আছেন তো আর ডিআইজি হারুনকে ছাড় দেওয়া হবে না নব্য কোন ডিআইজি হারুন তৈরি হতে দেওয়া হবে না এই বাংলাদেশে নব্য কোন আসাদুজ্জামান কামাল দেখতে চাই না নব্য কোন ওবায়দুল কাদের দেখতে আমরা চাই না কিছু হইলেই বলে যে আফা আমি ঠিক করে দিব ওবায়দুল কাদের কি বলে যে আফা আমি ঠিক করে দিব আপাও ডাকে মাও ডাকে সব ডাকে আমার একটা গল্প মনে পড়েছে বলবো আরো জোরে বলবো আপনার মনে হয় ঘুমাইতেছেন ফেরাউন সে দাবি করেছে আমি বড় খোদা শয়তান একদিন এসে জিজ্ঞাসা করে ফেরাউন তুমি যে বলেছো তুমি বড় খোদা খোদা হলে তার নবী লাগে তোমার নবীকে আল্লাহর নবী আছে কিনা
পৃথিবীতে 2,24,000 নবী এসেছেন কিনা? শয়তানের প্রশ্ন তো যুক্তিসঙ্গত যে আল্লাহ হলে তার তো নবী থাকে, তোমার নবীকে? ফেরাউনে কো আসলে তো বাস্তব, আমার তো কোনো নবী নাই। বলে নবী বানানোর দরকার। কাকে বানানো যায়? শয়তান বলে আমারে পছন্দ হয় কিনা দেখেন। ফেরাউন কো ঠিক আছে, তুমি হলে আমার নবী। ফেরাউন হলো খোদা, শয়তান হলো নবী। তো ফেরাউন বলতেছে আগে তো নিজে নিজে চালাইতাম, এখন নবী যেহেতু হয়েছে নবীর সাথে পরামর্শ করে কাজ করতে হবে। শয়তানও বলে যখন আপনার প্রয়োজন হবে আমারে জিম্মাদার দিয়া দিবেন, দায়িত্ব দিবেন, আমি পূরণ করে নিব, কোনো অসুবিধা হবে না। ফেরাউনের এরিয়ার মানুষ এসে বলে খোদা আমাদের বৃষ্টির প্রয়োজন, অনাবৃষ্টির কারণে আমাদের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। ফেরাউনে বলে আমার তো নবী আছে, নবীরে ডাকতে হবে। তো ডাকছে শয়তানকে, ডেকে বলে আমার এরিয়ার মানুষ বৃষ্টি চাই, বৃষ্টি দাও। শয়তান বলে আপনি নো টেনশন, আরামে ঘুমান, কোনো অসুবিধা নাই, আমি আছি। বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য এদেশের তরুণ যুবকেরা যখন রাজপথে নেমেছে, খুনি হাসিনা তখন বলেছে আমি কি করতে পারি, ওবায়দুল কাদের বলেছে আপনি আরামে ঘুমান, আমি দেখব। এমন দেখা দেখেছে দ্বিপ্রহরে খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। এখন ফেরাউন বলে যে আমি দেখব, বৃষ্টি দিব আমি, আপনার কোনো টেনশন নাই, ঘুমান। তো ফেরাউনে ঘুমাইতেছে। শয়তানে সাগরের মাঝখানে মিটিং করেছে যে বৃষ্টির প্রয়োজন, কিভাবে বৃষ্টি দেওয়া যায়। সবাই মিলে সিদ্ধান্ত করলো আগামীকাল ভোর হওয়ার আগে আগে প্রত্যেকেই শয়তান যারা আছে তার চেলাপেলা যারা আছে, নেতা থাকলে নেতার কিছু চামচাও থাকে, ঠিক না ঠিক? দেখতে লুঙ্গির মতো, আসলে লুঙ্গি না, নাম তার গামছা। দেখতে নেতার মতো, নেতা নয়, নাম তার চামচা, ঠিক না ঠিক? নেতার থেকেও নেতার চামচার মূল্য বেশি থাকে। আল্লাহ হেফাজত করো। যেই নেতারা দ্বীন ইসলামকে ভালোবাসে না, এই নেতাদের সাথে আমরা নাই। যারা দ্বীন ইসলামকে ভালোবাসে, এখানে জাতীয়বাদী দলের নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা পরিষ্কার বলছি অতীতে আপনারা দ্বীনকে ভালোবেসেছেন, কোরআনকে ভালোবেসেছেন, আমরা আবেগের সাথে বলছি আগামী দিনও আপনারা ভালোবাসবেন ইনশাআল্লাহ। যদি আপনারা কোরআন হাদিসের পক্ষে থাকেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদের পাশে আছি। আর আপনারা যদি কোরআনকে বলে যান, ইসলামকে বলে যান, আমাদের পরিষ্কার কথা আমরা নাই। আমরা আশাবাদী আপনারা ভালোবেসেছেন, আমাদের সাথে আসেন, থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন ফেরাউনে বলল যে আমার তো বৃষ্টির প্রয়োজন। শয়তানে বলছে আগামীকাল সকালবেলা সুবহে সাদেকের আগে আগে তোমরা সবাই যায়া এই এরিয়ার প্রত্যেকটা ঘরের উপরে প্রস্রাব করে দিবে। শয়তান সবগুলি এসেছে, সবাই একসাথে প্রস্রাব শুরু করে দিবে। ভিতর থেকে যারা কম্বল কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছে এরা আরো জোরে মোট দিচ্ছে, বলতেছে আহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালবেলা উঠে বলে এবারের বৃষ্টিতে বেশি দুর্গন্ধ। বৃষ্টিতে এত দুর্গন্ধ কেন? বললে যে খোদারে যায় ধরতে হবে। ফেরাউনে যায় বলে কি বৃষ্টি দিলেন? বৃষ্টিতে দুর্গন্ধ করে। ফেরাউনে বলে এটা তো আমার নবীর কাজ, নবীরে ডাকতে হবে। নবীরে ডাকার পর শয়তানকে ডাকছে আর কি। বললো যে আমার এরিয়ার মানুষ বলে বৃষ্টিতে দুর্গন্ধ কেন? বৃষ্টিতে দুর্গন্ধ। শয়তানে বলে ফেরাউন হয়েছে খোদা, আমার মতো আল্লাহর দুশমন হলো নবী। তাহলে এই জাতি হোয়াটসঅ্যাপের বৃষ্টি পেয়েছে ভালো, বিশুদ্ধ পানির বৃষ্টি কোত্থেকে পাবে? খুনি হাসিনা যদি প্রেসিডেন্ট হয়, আওয়ামী লীগের লোকেরা যদি প্রেসিডেন্ট হয়, ওবায়দুল কাদের যদি হয় সাধারণ সম্পাদক, এই জাতি রটের বদলে বাঁশ পেয়েছে বেশি, এর থেকে ভালো কিছু আশা করা যায় না, ঠিক না ঠিক? যেই মার্কা প্রেসিডেন্ট, যেই মার্কা প্রধানমন্ত্রী, ওই মার্কাই হলো সাধারণ সম্পাদক। শয়তানের কথা বলাতে আমার আরেকটা কথা মনে পড়ছে, বলবো। শয়তান কিন্তু ইবলিসকে, ইবলিস এবং শয়তান তো একই, কোরআনে দুইটা নাম এসেছে।
আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য বারবার জান্নাতের নিকটে গেছে। আদম আলাইহিস সালাম শয়তানকে বা শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো আল্লাহর কাছে সাহায্য চান। শয়তান চ্যালেঞ্জ করছে, বনি আদমকে আমি ছাড় দিব না, জান্নাতে যেতে দিব না। আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ইবলিস সর্বপ্রথম তো ফেরেশতাদের সর্দার ছিল, জান্নাতি ছিল, জান্নাতেই ছিল। আল্লাহ তাকে জান্নাত থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন জীবনে একবারের জন্য জান্নাতের চেহারা দেখবে না। ইবলিস কিন্তু মাঝে মাঝে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য জান্নাতের নিকটবর্তী হয়ে যেত আর বলতো শর্ট করে জান্নাতে ঢুকে যাব। ইবলিস কি বলতো? আমি আসি বর্ডারের কাছে জান্নাতের, যে কোনো মুহূর্তে ঢুকে যাব। কিন্তু ইবলিস জান্নাতে ঢুকতে পারে নাই। দ্বিতীয়বার আর ঢোকার কোনো সুযোগ 16 বছরের ইবলিস, 16 বছরের দাজ্জাল, 16 বছরের ডাইনি খুনি হাসিনা বর্ডারের কাছে এসে যাই বলো চট করে ঢুকে যাব। পরিষ্কার বলছি, ইবলিস জান্নাতে ঢুকতে পারে নাই, পারবে না। বাংলার মানচিত্রে খুনি হাসিনা ঢুকতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি, আর বলবো না, আপনারা বিরক্ত হবেন, আমারও সময় কম। কয় পার্সেন্ট বললাম? 2%। নাম্বার 1 ইমানদারের পরিচয়, নাম্বার 2 মুনাফিকের পরিচয়, নাম্বার 3 কাফের। নাম্বার 3 কি? কাফের। আমাদের দেশে বেঈমান কাফেরের কথা কি বলবো? বেঈমান কাফেরের চেয়ে মুসলমান নামদারি লোক মুসলমানের দুশ্মন। ঠিক না? ঠিক। এই যে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ওসমান হাদি নিজের জীবন বাজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলার লাল সবুজের পতাকাকে পবিত্র করেছে। আর সেই ওসমান হাদিকে ওপেন শুক্রবারে জুমার পরে ঢাকার মতো শহরের উপরে কি করে গুলি করে হত্যা করে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, আপনারা আজ সপ্তাহ পেরিয়ে 10 দিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কেন খুনিকে তাকে নির্বাচন করতে পারেন নাই, বের করতে পারেন নাই কেন? আজকের এই নারায়ণগঞ্জের প্রোগ্রাম থেকে পরিষ্কার ঘোষণা দিচ্ছি, জাতীয়বাদী দল, ইসলামী দল, ওলামায়ে কেরাম প্রত্যেককে একসাথ করে পরিষ্কার বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদির খুনিকে যদি গ্রেফতার করা না হয় সচিবালয় ঘেরাও করা হবে, সচিবালয় ঘেরাও করা হবে, ঢাকার রাজপথ অবরোধ করা হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঠে আল্লাহরে দেখান। একজন তাকবীর দেন। তুমি যেটা বলছো বাবা, এটা তো আগুন লাগাইয়া দিছে। আমি এখন বললে তো আগুন লেগে যাবে, আমি বলবো না এখন আর। প্রিয় ভাইয়েরা আমার, কাফের যারা প্রকাশ্যে ইসলামের দুশ্মন, যারা ইসলাম হিসাবে ধর্মকে মানে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর একমাত্র গ্রহণীয় মনোনীত আল্লাহর পছন্দের ধর্ম হলো ইসলাম। ঠিক না? ঠিক। এর বাহিরে যা রয়েছে সেগুলি মত, পথ, আদর্শ, মতাদর্শ, গ্রুপ, এগুলি কোনোদিন ধর্ম হতে পারে না। আমাদের সাথে বেঈমান কাফেরদের কোনো ঝগড়া নাই। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে সকলে আমাদের বন্ধু, যতক্ষণ পর্যন্ত তারা ধর্মের উপরে আঘাত করবে না। ঠিক না? ঠিক। আর যদি ধর্মের উপরে আঘাত করেন, ইসলামের উপরে আঘাত করেন, কোরআনের উপরে আঘাত করেন, মসজিদের উপরে আঘাত করে, মাদ্রাসার উপরে আঘাত করে আলেমদেরকে গ্রেফতার করতে চাই, তাহলে কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষ দেখতে চায় না। আমরা আগামী দিনে
কারো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খাস মুমিন হওয়ার তৌফিক দান করুক। মুনাফিক এবং কাফেরদের হাত থেকে আমাদের দেশকে, জাতিকে, আমাদের লাল সবুজের এই পতাকাকে, আমাদের এই মসজিদ, মাদ্রাসা এবং আলেম ওলামাদেরকে রক্ষা করুক এবং আগামীর বাংলাদেশ যেন একটি সমৃদ্ধশীল বাংলাদেশ হয়, লাল সবুজের বাংলাদেশ যেন সুন্দর বাংলাদেশ হয়, দুর্নীতিমুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত, এফটিজিন মুক্ত বাংলাদেশ হয়, স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখব ইসলামের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।